মাউন্ট এভারেস্ট অভিযানে যাচ্ছেন ত্রিপুরার যুবক প্রাণন্ত দেব। ত্রিপুরা স্পোর্টস ক্লাইম্বিং অ্যাসোসিয়েশনের তরফে সংবর্ধনা জানানো হয়। আগরতলার শকুন্তলা রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কাপড়ের গোডাউন, দমকলের তৎপরতায় বড় বিপদ থেকে রক্ষা। করবুকে সিপিএম প্রার্থী মোগেন্দ্র রিয়াং মনোনয়নপত্র জমা দিলেন। কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। জিরানিয়ায় বাম প্রার্থীদের মনোনয়ন জমা ঘিরে কর্মসূচি, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রার্থীরা। অমরপুরে বাম প্রার্থীদের মনোনয়ন জমা বড় মিছিলের মাধ্যমে দলীয় কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ধর্মনগর উপনির্বাচনে আমরা বাঙালি দলের প্রার্থীর মনোনয়ন জমা, রিটার্নিং অফিসারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়া সম্পন্ন। সাবরুম স্কুলে শিক্ষিকার গাফিলতির অভিযোগে চাঞ্চল্য, এক পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি উঠেছে। পানিহাটিতে বিজেপি প্রার্থী নিয়ে জোর জল্পনা, তিলোত্তমার মা প্রার্থী হতে পারেন বলেও রাজনৈতিক মহলের গুঞ্জন। হরমুজ প্রণালীর তলদেশে ইন্টারনেট কেবল হুমকির মুখে, ইরানের সম্ভাব্য হামলায় বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। মার্কিন F-35 যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের, হামলা পাল্টা হামলায় যুদ্ধ পরিস্থিতি আরও বেড়েছে। রাজ্যের একাংশে নেশা বাণিজ্যের রমরমা অব্যাহত। মিজোরাম থেকে নিষিদ্ধ হিরোইন পাচারের চেষ্টা, দাম ছড়ায় দুই যুবক। হিরোইন সহ ধরা পড়ে বেঞ্জামিন ত্রিপুরা এবং লালমম কিমা নামে দুই যুবক। পুলিশ ধৃত দুই যুবকের কাছ থেকে প্রায় 93 গ্রাম হিরোইন উদ্ধার করে। দুই যুবকের কাছ থেকে উদ্ধার হিরোইনের বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে। হিরোইন পাচারের ঘটনায় পুলিশ একটি স্কুটি বাজেয়াপ্ত করেছে। অন্যান্য রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে না পারলেও সংশ্লিষ্ট বিষয়ে এগিয়ে বামেরা। রাজ্যের বিভিন্ন জায়গায় এডিসি নির্বাচন উপলক্ষে বাম মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র পেশ করেছেন। করবুক মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের নিকট এডিসি নির্বাচনে বাম প্রার্থী যোগেন্দ্র রিয়াং মনোনয়নপত্র পেশ করেন। এডিসি নির্বাচনে বাম প্রার্থী যোগেন্দ্র রিয়াং মনোনয়নপত্র পেশ উপলক্ষে বামেদের জনসভা অনুষ্ঠিত। জিরানিয়া মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের নিকট এডিসি নির্বাচনে বাম প্রার্থীদের মনোনয়নপত্র পেশ উপলক্ষে প্রশাসনের নিরপেক্ষতার প্রশ্নে উষ্মা প্রকাশ সিপিএম প্রার্থীদের। 23 অম্পি কেন্দ্রের বাম প্রার্থী পৃথ্বীরাজ কোলে মনোনয়নপত্র পেশ করলেন। 21 মহারানী চেলেগাং কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী RSP হারদন জমাতিয়া মনোনয়নপত্র পেশ করলেন। বামফ্রন্ট প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের সাথে নিয়ে মিছিল সংগঠিত করে মনোনয়নপত্র পেশ করেন। বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল উপলক্ষে বাম কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। চাকুরিতে নিয়মিতকরণ সহ 10 দফা দাবিতে সরব এসপিওতে কর্মরতদের পরিবার। এসপিওতে কর্মরতদের পরিবারের পক্ষ থেকে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন। ওএনজিসিতে তপশিলীদের কল্যাণে উপকরণ বিতরণ, পিছিয়ে পড়াদের উন্নয়নে সামাজিক দায়বদ্ধতার নিদর্শন। মানবিক এই কর্মসূচিতে উপভোক্তাদের ব্যাপক সাড়া। এডিসি নির্বাচনকে সামনে রেখে ময়দানে ঝাঁপিয়েছে সিপিএম। 9 হালাহালি আশারামবাড়ি কেন্দ্র ও 12 রামচন্দ্রঘাট এডিসি কেন্দ্রের বাম প্রার্থীদের মনোনয়নপত্র জমা। এডিসি নির্বাচনের মনোনয়নপত্র পেশ উপলক্ষে বাম নেতা কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ধর্মীয় রীতিনীতি মেনে মাতাবাড়ি চত্বরে নবনির্মিত শিব মন্দিরের উদ্বোধন। নবনির্মিত শিব মন্দিরের উদ্বোধনের ঐতিহাসিক ধর্মীয় মুহূর্তে সাক্ষী থাকতেন বহু মানুষ। বৈদিক মন্ত্র উচ্চারণ ও শাস্ত্রসম্মত আচার অনুসরণের মধ্য দিয়ে মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তী সহ অন্যান্য পুরোহিতরা শিব মন্দিরের উদ্বোধন উপলক্ষে পূজার কাজ সম্পন্ন করেন। মাউন্ট এভারেস্ট পর্বত আরোহণে যাচ্ছেন রাজ্যের ছেলে প্রাণন্ত দেব। আগামী 25 মার্চ মাউন্ট এভারেস্টের উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করবে প্রাণন্ত। রাজ্যে কালবৈশাখী ঝড়ের প্রকোপে ঝড় বৃষ্টি, রাজ্যে দমকা হাওয়া প্রবাহের হলুদ সতর্কতা। দেশ জুড়ে প্রিমিয়াম পেট্রোলের দাম লিটার প্রতি 2 টাকা করে বাড়িয়ে দিল হিন্দুস্তান পেট্রোলিয়াম। ভোটমুখী 5 রাজ্যে এবার কেরোসিন বন্টনে বিধিনিষেধ জারি করল পেট্রোলিয়াম মন্ত্রক। আধ্যাত্মিক সফরে তীর্থস্থান পরিদর্শনে উত্তরপ্রদেশ গেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফোনে আধার অ্যাপ বাধ্যতামূলক করতে চাইছে সরকার, আপত্তি জানালো মোবাইল সংস্থাগুলি। নির্বাচন কমিশনকে ব্যবহার করছে বিজেপি, দাবি করলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। ভারতীয় টাকার মূল্যে আবার পতন, ডলারের দাম বেড়ে দাঁড়ালো 93.24 টাকায়। অসমে ভূমিপুত্রদের দল রাইজোর দলের সঙ্গে আসন রক্ষা করে জোট করল কংগ্রেস। আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে এলপিজি সরবরাহে চাপ পড়েছে, স্বীকার করল কেন্দ্র সরকার। মুম্বাইয়ের কাছে পানভেল এলাকায় দুর্ঘটনায় মৃত্যু হলো বোম্বে আইআইটির 3 পড়ুয়া। কারণ ছাড়া মহিলাদের চরিত্র নিয়ে কথা বলা সামাজিক হিংসার সমান, মন্তব্য কেরালা হাইকোর্টের। হুমকির উপেক্ষা করে নবরাত্রিতে খোলা থাকলো দিল্লি চিত্তরঞ্জন পার্ক এলাকার মাছ মাংসের দোকান। মহিলা ভক্তকে ধর্ষণের অভিযোগে নাসিক থেকে গ্রেপ্তার স্বঘোষিত ধর্মগুরু অশোক খরা। এলপিজি ঘাটতির কারণে বাড়ছে জ্বালানির জন্য কাঠ ব্যবহার, উদ্বিগ্ন পরিবেশবিদরা। সিকিমের ছাঙ্গুতে আচমকা ভারী তুষারপাত, ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। ইরান যুদ্ধের জেরে অর্ডার পিছু 2 টাকা 40 পয়সা করে প্ল্যাটফর্ম ফি বাড়ালো জোম্যাটো। দিল্লির বাওয়ানা এলাকার দুষ্কৃতীদের গুলিতে নিহত এক ব্যক্তি, গুলিবিদ্ধ আরো 2 জন। সিকিম বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে আগামী 26 মার্চ, বিজ্ঞপ্তি জারি করলেন রাজ্যপাল। 32% রাজ্যসভার সাংসদদের বিরুদ্ধে চলছে ফৌজদারি মামলা, জানালো এডিআই। পশ্চিম গারো হিলসে সংঘর্ষ, আবারও কারফিউ জারি করল মেঘালয় প্রশাসন। বেআইনি নিয়োগের প্রতিবাদে নাগাল্যান্ডের মুখ্য সচিবকে চিঠি দিল নাগা স্টুডেন্টস ফেডারেশন। হরমুজের তলদেশে আধুনিক বিশ্বের ধমনী ইন্টারনেট কেবল, ইরানের হামলায় দেখা দিতে পারে সভ্যতার সংকট। সংঘাতের নয়া রূপ, সৌদি কাতারের তেল ভান্ডারে হামলা ইরানে। আজই সবচেয়ে বড় হামলা, ইরানে যুদ্ধ শেষ করার হুঙ্কার ট্রাম্পের সচিবের। ইরানের গ্যাস ভান্ডারে আক্রমণ নয়, আমেরিকা বিপাকে পড়তেই নেতানিয়াহুকে নির্দেশ ট্রাম্পের। আল্লাহর বিরুদ্ধাচরণ, ইরানের 19 বছরের কুস্তিগিরকে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলালো আয়াতুল্লাহ প্রশাসন। আওয়ামী লীগের কার্যক্রম কি বন্ধই থাকবে? হাসিনার দল নিয়ে ফের মুখ খুললেন তারেকের মন্ত্রী। মাঝ আকাশে চাঞ্চল্য, নিউ ইয়র্ক থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার জরুরি অবতরণ। ইরানের হামলায় কাতারের গ্যাস রপ্তানির ক্ষমতা কমেছে 17%, বিভিন্ন দেশের উপর গুরুতর প্রভাব। সব ধ্বংস করে দিয়েছে। ইরানের ইউরেনিয়াম নিয়ে বড় দাবি নেতানিয়াহুর, স্থলপথে আক্রমণের ইঙ্গিত। ট্রাম্পের ডাকে সাড়া, হরমুজ স্বাভাবিক করতে কোমর বাঁধছে
জাপান ও ইউরোপ আরো তীব্র হতে পারে যুদ্ধ। পার্ল হারবারে হামলার আগে জানানো হয়নি কেন? ট্রাম্পের মন্তব্যে বেজায় অস্বস্তিতে জাপানের প্রধানমন্ত্রী। ইসরায়েল যুদ্ধে জড়িয়েছে আমেরিকাকে, এমন গুঞ্জনে পাল্টা মুখ খুলেন নেতানিয়াহু। ইরানে সেনা পাঠানোর সম্ভাবনা থেকে পিছু হটলেন ট্রাম্প। জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত সংস্কার করা হবে বলে জানালেন বাংলাদেশের অর্থমন্ত্রী। ঈদের দিন অস্ট্রেলিয়ায় মসজিদে গিয়ে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী আলবানিজ। ইসরায়েলের পাশ থেকে সরে দাঁড়ালো জার্মানি। পুলিশ হত্যার দায়ে 3 জনের মৃত্যুর কারাদণ্ড কার্যকর করল ইরান। ফুরিয়ে আসছে টমাহক মিসাইল, বিপর্যয়ের মুখে যুক্তরাষ্ট্র। কুয়েতের রাষ্ট্রীয় তেল শোধনাগারে ড্রোন হামলা। মার্কিন F-35 যুদ্ধবিমানে হামলার ভিডিও প্রকাশ করলো ইরান। শাহিদ কাপুরের গ্যাংস্টার ড্রামা 27 মার্চ ওটিটিতে রিলিজ হবে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে সবার জন্য উপলব্ধ হবে। মীনাক্ষী সিনহা ও জ্যোতিকা একসঙ্গে কাজ করছেন পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারির নতুন কোর্সুম ড্রামায়। ভারত সরকার নির্দেশ দিয়েছে সব সিনেমায় এখন সাবটাইটেল ও অডিও ডেসক্রিপশন থাকতে হবে। এতে প্রতিবন্ধীদের জন্য সিনেমা আরো সহজ হবে। মার্চ 2026-এ একের পর এক বড় সিনেমা মুক্তি পাচ্ছে বলিউড যেন রিলিজ ফেস্টিভ্যাল চলছে। গেম প্লের ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। এটি নতুন পরিচালক শিবানেশনের ডেবিউ ফিল্ম। মাই লর্ড এখন ওটিটিতে স্ট্রিমিং শুরু হয়েছে। সামাজিক বার্তা সমৃদ্ধ এই ছবিটি ইতিমধ্যে প্রশংসা করেছে। সাই মাঞ্জরেকর তার স্বপ্নের প্রজেক্ট দ্য ইন্ডিয়া হাউসে অভিনয় করেছেন, যা 1905 সালের প্রেক্ষাপটে তৈরি। কলকাতার সিনেমা হল মালিকরা দাবি তুলেছেন বছর জুড়ে বাংলা সিনেমা রিলিজ সমানভাবে ছড়িয়ে দিতে হবে, না হলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিনে 200 কোটির ক্লাবে ধুরন্ধর গুড়িয়ে দিল মেগা বাজেট পুষ্পা, কেজিএফ, বাহুবলীকে। অশ্লীল অঙ্গভঙ্গিতে চটুল নাচ, হারামের অভিযোগ, নোরা ফাতেহির বিরুদ্ধে ফতোয়া জারি। 25 মার্চ থেকে শুরু কাজল স্মৃতি স্কুল ফুটবল। কাজল স্মৃতি স্কুল ফুটবলে অংশ নিচ্ছে 17টি দল। 17 দলীয় আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 12 এপ্রিল। 25 মার্চ রাজ্য ক্রীড়া পরিষদের বৈঠকে রাজ্যভিত্তিক 10টি ইভেন্টের ক্রীড়া আসর নিয়ে জল্পনা। খেলো ইন্ডিয়া গেমসে অংশ নিচ্ছে ত্রিপুরা দল। 25 মার্চ থেকে ছত্তিশগড়ে শুরু হচ্ছে 4টি ইভেন্ট নিয়ে খেলো ইন্ডিয়া প্রতিযোগিতা। ভারতীয় ক্রিকেট দলে ক্রিকেটারদের জন্য নতুন বেতন কাঠামো আনছে বিসিসিআই। রাজ্য ক্রীড়া পর্ষদ থেকে আর্থিক অনুদান না মেলায় একাধিক কোচিং সেন্টারের প্রশিক্ষণ বন্ধ হচ্ছে বলে অভিযোগ অভিভাবক মহলে। কাজল স্মৃতি স্কুল ফুটবলের জরুরি প্রস্তুতি শুরু হয়ে গেছে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে। রাজ্যভিত্তিক হকি প্রতিযোগিতার আগে খেলোয়াড়দের নিয়ে চলছে প্রশিক্ষকদের জোর অনুশীলন।